আসসালামু আলাইকুম। আপনার ভেতরে শক্তি থাকলে কেউ কিন্তু আপনাকে ধ্বংস করতে পারবে না, কিন্তু আপনি যদি ভেতর থেকে দুর্বল থাকেন তাহলে যে কেউ কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব। এই উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, আপনি যদি ভেতর থেকে আত্মনির্ভরশীল না হতে পারেন, বিশ্বাস না আনতে পারেন, তাহলে যে কেউ কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি বোতল রয়েছে। এটা একদম খালি বোতল এবং এটার মধ্যে পানি রয়েছে। এটার মধ্যে কোনো ধরনের পানি নেই। এখন আমি কিন্তু চাইলেই এই বোতলটাকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলতে পারবো। এই বোতলটাকে আমি চাইলেই এখন একেবারে মুচড়ে ফেলতে পারবো। দেখেন দেখেন এটা একেবারে মুচড়ে ফেলে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি কিন্তু চাইলেই যেটার ভিতরে পানি রয়েছে সেটাকে একেবারে মুচড়ে ফেলতে পারবো না। আমার হাতে এখন যে বোতলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পানি রয়েছে। এখন আমি চাইলেই এই বোতলটাকে আগের বোতলের মতো একেবারে মুচড়ে ফেলতে পারবো না, কারণ এটার ভিতরে পানি রয়েছে। আমি যত শক্তি ব্যবহার করি না কেন, আমি কিন্তু চাইলেই আগের বোতলের মতো এই বোতলটাকে করতে পারবো না, কারণ এটার ভিতরে পানি রয়েছে, ভেতরে শক্তি রয়েছে। ঠিক আমাদের মানুষের ভেতরে যখন ভেতরে শক্তি থাকে, যে কেউ কিন্তু আমাদেরকে চাইলেই ধ্বংস করে দিতে পারে না। কিন্তু আমরা যদি ভেতর থেকে আত্মনির্ভরশীল না হই, আত্মবিশ্বাসী না হই, যে কেউ কিন্তু আমাদেরকে ওই বোতলের মতো একেবারে ধ্বংস করে দিতে পারে। সুতরাং আপনি ভেতর থেকে আত্মবিশ্বাসী হন। আপনার আত্মবিশ্বাস থাকলে যে আপনি এই কাজটা পারবেন, তাহলে দেখবেন একসময় অবশ্যই আপনি কাজটা পারবেন। আর যদি মনে করেন আপনি কাজটা পারবেন না, আপনার ভেতরে যদি কোনো রকম শক্তি না থাকে, তাহলে কিন্তু কখনো আপনি সফলতার দেখা পাবেন না। সুতরাং ভেতরের শক্তি তৈরি করুন। আপনি মনে করেন যে আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, তাহলে দেখবেন একসময় অবশ্যই আপনি কাজটি করতে পারবেন। তো নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। আসসালামু আলাইকুম।